পার্লামেন্ট নির্বাচনে উনি সিপিআইএম এর হয়ে পুলিং এজেন্ট গত রবীন্দ্রচন্দ্র নাথ যে নির্বাচনে দাঁড়িয়ে জিতলেন 2018-তে সেই নির্বাচনে উনি কাউন্টিং এজেন্টের ভূমিকা পালন করেছেন, পুলিং এজেন্টের ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন সময়তে বিশেষ করে অতিমারির সময়তে করোনা অতিমারির সময়তে মানুষের পাশে পাশে দাঁড়িয়ে ত্রাণ ওষুধ ইত্যাদি সাহায্য করে গেছেন। এই ভদ্রলোক শৈলেন্দ্রচন্দ্র নাথ উনি বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী। আপনাদের মাধ্যমে ত্রিপুরার নির্বাচক মন্ডলীর কাছে এবং বিশেষ করে 4টি আসনে সুধী নির্বাচক মন্ডলীর কাছে আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আসুন এই স্বৈরশাসনের অবসান ঘটুন, এই জুলুমের অবসান ঘটুন, মা বোনরা ইজ্জত সম্মান নিয়ে যেন বাঁচতে পারে এই ব্যবস্থা তৈরি করুন, চরম আঘাত হানুন। আমরা জানি এই নির্বাচনের মধ্যে সরকার পতন হবে না, নতুন সরকার গঠিত হবে না, কিন্তু জনগণের মনোভাব পরিস্ফুট করার জন্য আপনার রায়, মানুষ ক্ষুধার্ত, আমার ছেলে মেয়েরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, তার বিরুদ্ধে জেল জরিমানা হচ্ছে, পুলিশি রাজ চলছে, এই রাজত্বের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন, আমাদের বামফ্রন্ট প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এটাই হচ্ছে বামকে। আগরতলা মিউনিসিপাল কাউন্সিলের মেম্বার, কর্পোরেশনের মেম্বার ছিলেন, উনি মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে থেকে এই নারী নেত্রী কাজ করে যাচ্ছেন। উনিই হবেন আমাদের বামফ্রন্টের প্রার্থী কাস্তে হাতুড়ি তারা নিয়ে। টাউন বর্দোয়ালি আগরতলা শহরের আরেকটি কেন্দ্র, এই কেন্দ্র বামফ্রন্টের পক্ষে ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফরওয়ার্ড ব্লকের চিহ্নে আপনারা ওনাকে ভোট দিতে হবে। এই প্রার্থী হচ্ছেন শ্রী রঘুনাথ সরকার। উনি একজন প্রাক্তন শিক্ষক, একটি প্রকাশনা সংস্থার সঙ্গে উনি সম্পর্কিত, মানুষের কাছে একটা ভদ্রলোক হিসাবে এই এলাকায় বসবাসকারী, দীর্ঘদিনের উনি সুপরিচিত আপনাদের কাছে, অনেকের কাছে। উনি হচ্ছেন আমাদের প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী, ফরওয়ার্ড ব্লক প্রার্থী। সুরমা তফসিল জাতি সংরক্ষিত আসন কমলপুর মহকুমা, ওখানে উপনির্বাচন। এই তফসিল জাতি সংরক্ষিত আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হবেন শ্রী অঞ্জন দাস। উনি আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক, এমএলএ হিসেবে জিতেছিলেন, গতবার হেরেছেন। উনি কয়েকবারই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উনি আমাদের প্রার্থী, কাস্তে হাতুড়ি তারা নিয়ে উনি লড়াই করবেন। যুবরাজ নগর কেন্দ্র ধর্মনগর মহকুমা, যেখান থেকে রবীন্দ্রচন্দ্র নাথ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জিতেছিলেন কয়েকবার, ওই কেন্দ্রে ওনার প্রয়াণে এবারকার নির্বাচন হচ্ছে। এই কেন্দ্রে আমাদের প্রার্থী হচ্ছেন শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ। ওনার বয়স 56 বছর, ওনার বাড়ি হচ্ছে নয়াগ্রাম। ওই বিধানসভা কেন্দ্রের অধীনে একজন সিপিআইএম কর্মী। ওনার বিশেষ পরিচয় হচ্ছে উনি বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে ওই এলাকায়, বিশেষ করে ধর্মনগর মহকুমায় উনি পরিচিত। বিভিন্ন বিধানসভা পার্লামেন্ট নির্বাচনে শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু রাখার জন্য আমাদের মানুষকে এগিয়ে আসতে হবে প্রতিরোধের মানসিকতা দিয়ে। আমার ভোট আমি দেব, অন্যায়ের প্রতিবাদ করে বিজেপি আইপিএফটি জোটের বিরুদ্ধে ভোট দেব। আমার ভোট আমি দেব, আমার রুটি রুজি, আমার চাকরি, আমার কর্মসংস্থান থেকে আরম্ভ করে জল, বিদ্যুৎ, রাস্তাঘাট এর দাবিতে আমার ভোট আমি দেব। কাজে এই জন্য মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র এই 4টি বিধানসভা কেন্দ্রের নির্বাচক মন্ডলী নয়, বাকি ত্রিপুরার সমস্ত ক্ষেত্রে আমাদের নির্বাচক মন্ডলীর কাছে আমাদের বামফ্রন্টের তরফ থেকে বিনম্র আবেদন, আসুন এই রাজত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করুন এই নির্বাচনের রায়ের মধ্য দিয়ে। আর সহ্যের সীমা অতিক্রম করেছে,
এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন, আপনারাও সাহায্য করুন যেন এই নির্বাচনকে শান্তিপূর্ণ এবং অবাধ সুষ্ঠু রাখা যায়। জনগণের প্রকৃত মনোভাব যেন এই নির্বাচনের মধ্যে পরিস্ফুট হয়, তাই সেটাই আমি আপনাদের মাধ্যমে আবেদন করব। এখন আমি আমাদের এই বামফ্রন্টের আমাদের নেতারা আছেন, তারা আমাদের 4 পার্টির নেতারা আছেন, ওনারা বলবেন। আমি আপনাদের কাছে এখন আমাদের বামফ্রন্টের যে প্রার্থী আমি বলেছিলাম ঐক্যবদ্ধভাবে লড়ব। আমরা মিটিং করে, কয়েক দফায় মিটিং করে, আজকে সকালবেলা আবারও মিটিং করে আমরা সর্বসম্মতভাবে আমরা আমাদের প্রার্থী মনোনয়ন করেছি। আগরতলা কেন্দ্রে লড়বেন সিপিআইএম এবং সেখানে সিপিআইএম প্রার্থী হবেন শ্রীমতী কৃষ্ণা মজুমদার। ওনাকে আপনারা চেনেন, উনি দুইবার গত বিধানসভা নির্বাচনে উনি প্রার্থী ছিলেন, দুইবার 6 আগরতলা কেন্দ্রের সংশ্লিষ্ট